হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি বিকালের নাস্তা ফ্রেঞ্চ ফ্রাই। আমি এখন বানাবো ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমি আলুগুলোকে চিকন চিকন করে ফিঙ্গারিং শেপ দিয়ে কেটে নিছি। এখন এগুলোকে আমি হালকা একটু সিদ্ধ করে নিব। এখন আমি ভালো করে ওয়াশ করে নিব, আলুগুলোকে ভালো করে ধুয়ে তারপর এগুলো আমি একটু সিদ্ধ দিয়ে দিব। পানি দিয়ে আমি হালকা পানি দিয়ে আমি এখন আলুগুলোকে চুলায় বসাই দিচ্ছি, একটু সিদ্ধ করে নিব, হালকা সিদ্ধ করে নিব। আমি চুলায় বসাই দিচ্ছি, এখন এগুলো একটু হালকা সিদ্ধ হয়ে এনে এরপরে আমি এগুলোকে ভাজবো। আমি আলুগুলো সিদ্ধ হতে হতে ততক্ষণে আমি এদিকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য বাটারটা রেডি করতেছি। 2 চামচ ময়দা আর 2 চামচ বেসন। আমি এখানে এখন হালকা গুঁড়া মরিচ অ্যাড করব। এই কালারটা আসার জন্য কোনো কালার ইউজ করব না, আমি ন্যাচারাল যা তা। হলুদের গুঁড়া আর সামান্য লবণ। এগুলো নেড়ে চেড়ে আমি বাটারটা এখন রেডি করে নেব। হ্যালো গাইস, দেখেন আমার বাটারটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি এখানে ন্যাচারালভাবে ফ্রেঞ্চ ফ্রাই অনেকে অনেকভাবে বানাই। আমি বাসায় যা আছে তা দিয়ে, আর আমি এখানে কোনো খাবার সোডা বা বেকিং পাউডার আমি কোনো কিছু ইউজ করি নাই, কারণ এগুলো যদি আমি ইউজ করে থাকি তাহলে আমার বেবির প্রবলেম হয়, পেট খারাপ হয়, সেজন্য আমি এগুলো দিই নাই। আমি এখন দেখব আমার আলুগুলো কতটুকু সিদ্ধ হয়েছে। আমি দিয়ে দেখব যে কতটুকু সিদ্ধ হয়েছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে অনেকটা, 70% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো পানিগুলো ফেলে ঝরিয়ে নেব। এগুলো একটু পানিগুলো ঝরে যাক, তারপর মুছে আমি চুলায় তেল বসাই দিছি। আমার তেল গরম হয়ে গেছে। আমি এগুলো ফ্রেঞ্চ ফ্রাইগুলো বাটারে মেখে নিলাম, আর আমি এক এক করে দিয়ে দিব। ফ্রেঞ্চ ফ্রাইগুলো হতে হতে আমি এই যে মায়োনিজটা রেডি করলাম। কিছু হয়ে গেছে আমার ফ্রেঞ্চ ফ্রাই, যা চুলায় কিছু আছে এগুলো হয়ে যাক। হ্যালো গাইস, অবশেষে আমার ফ্রেঞ্চ ফ্রাই বানানো শেষ। আমি এখানে একটা মায়োনিজ বানাইলাম, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। একদম মচমচে পুরপুরে, কোনো বেকিং সোডা খাবার সোডা কিছুই দিতে হয়নি। মাম্মাম, এই যে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই রেডি। দেখি মাম্মা, এই যে ফ্রেঞ্চ ফ্রাই, যে তোমার ফেভারিট। কি দেখো তো কেমন হয়েছে মা, একটু বিসমিল্লাহ। টেস্টি হয়েছে বলো? মামাকে থ্যাংক ইউ বলবে না? থ্যাংক ইউ, ওয়েলকাম। দেখি আমিও একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আমি অবশ্য টেস্ট করছি রান্না করে, মানে এই যে খাবো। দারুণ হয়েছে। ম্যানেজটা তো অনেক মজা হয়েছে মা।
মা সেজন্য লাই খেতে হবে না, শুধু শুধু এই ম্যানেজটাই খেতে হবে। এই যে আমরা মামি বসে আমাদের বিকালের নাস্তা রেডি, এই যে ব্যালকনিতে বসে এই যে আমরা মামি। আর কি লাগে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য শুকরিয়া। আজকে আমরা আল্লাহ তুমি আমাদের মামিকে এভাবে থাকতে দিও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।